সম্মানিত সুধীবৃন্দ, এখানে যে আম দেখতে পাচ্ছেন তা অনেকটা ক্ষীরসাপাতের মতো, কিন্তু ক্ষীরসাপাত নয়। এই আমটি মোহনভোগ জাতের আম। দেখতে প্রায় ক্ষীরসাপাতের মতো, পার্থক্য করা খুবই মুশকিল। যারা সরাসরি আম উৎপাদনের সঙ্গে জড়িত তারাই সহজে ধরতে পারেন। তবে অনেক অসাধু ব্যবসায়ী এই আমকে ক্ষীরসাপাত বলে বিক্রয়ও করেন। এই আমটির নাম মোহনভোগ জাতের আম। আমটি নাম সুন্দর, দেখতে সুন্দর, আকারেও বড়, কিন্তু একেবারেই মিষ্টি নয়, অত্যন্ত টক। পেকে গেলে হলুদ রং হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে, মনোগ্রাহী, কিন্তু আসলে সে মন মাতানোর মতো নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ক্ষীরসাপাত জাতের আম কোনটি? অরিজিনাল বা আসল ক্ষীরসাপাত কেমন? চলুন আমরা আসল ক্ষীরসাপাত আমটিও দেখে নেব এই ভিডিওর শেষ পর্বে। চলুন। প্রিয় সুধীমণ্ডলী, যে কথাটি আগে বলছিলাম, মোহনভোগের সঙ্গে ক্ষীরসাপাতের তুলনা, এটি হলো আসল জাতের ক্ষীরসাপাত। অনেকটা মোহনভোগের কাছাকাছি চলে গেছে, কিন্তু এটার মধ্যে ছোট ছোট খয়েরি একটু দাগ আছে। আর এই আমটা মোহনভোগের চেয়ে আকারে ছোট। এর খোসা অপেক্ষাকৃত মোটা, বেশ মাংসাশী এবং রসালো। যখন পেকে যায় তখন এর মাংস এবং রস একসঙ্গেই ঝরানো সম্ভব। আর এর যে বীজটি অপেক্ষাকৃত মোহনভোগের চেয়ে পাতলা। এর কাছে যদি আমরা ধরি তাহলে আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব। দেখুন, ছোট ছোট হালকা খয়েরি ভাব রয়েছে, ফুটি ফুটি যে দাগগুলো, মোহনভোগে সেগুলো নেই। আমরা আরও একটি আম দেখে নেব। এখানে ঝুলন্ত আরও একটি আম আমরা দেখতে পাচ্ছি, একই গাছের আম। যেহেতু আমের উৎপাদন কম, সেজন্য আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোথায় ক্ষীরসাপাত আম আছে। তাহলে বুঝতেই পারছেন কতটা আমের অভাবে রয়েছে বাংলাদেশের লালপুর উপজেলা তথা নাটোর জেলাধীন লালপুর উপজেলার বাগানিরা, এবং কতটা ক্ষতির মুখোমুখি পড়েছে এবছর। আমি যদি এই আমটিকে একটু লম্বা করে ধরে দেখাই তাহলে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। দেখুন, খেয়াল করুন, আমি আস্তে আস্তে ক্যামেরাটি ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও কাছে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এভাবে। আশা করছি এভাবে যদি আমগুলো একটু যাচাই করে নেন তাহলে মোহনভোগকে ক্ষীরসাপাত বলে কিনতে হবে না। ভালো থাকবেন সকলেই।